আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার করেরা তোমরা শোনো, তোমাদের প্রথম কাজটাই হলো আল্লাহ তাআলাকে ভয় করা। আল্লাহ তাআলাকে ভয় করার পরে বলতেছে ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও, সত্যবাদীদের সাথে থাকো। সুতরাং যদি আপনার মধ্যে মুনাফিকের আলামত ওয়াইদা হাদ্দাসা কাযাবা, যখনই কোনো বান্দা কথা বলে, কথা বলার সাথে সাথে মিথ্যা কথা বলে, তাহলে দেখেন তো তার সত্যবাদীর সাথে মিল হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে মিল? বলেন হচ্ছে? মিল হচ্ছে না। যদি মিল না হয় তাহলে আল্লাহ তাআলা কিন্তু কোরআনের মধ্যে বলে দিয়েছে তোমরা যখন মিথ্যা ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে মেলামেশা করবা, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হইবা। আল্লাহ আমাকে জানাই দিলেন সত্যবাদীদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য। কিন্তু দেখেন আমি যখন আপনার সাথে মিশতে যাচ্ছি, আমি তাকায় দেখলাম আপনার মধ্যে মুনাফিকের আলামত রয়েছে, আপনার মধ্যে মিথ্যা কথা বলার রোগ রয়েছে। তাহলে বলেন আমি কি আপনার সাথে মিশতে পারবো? বলে মিশতে পারবো? কথা আমার আওয়াজ বুঝতেছেন না? কথা বলেন। তাহলে পরে একটা কথা বলি, মুনাফিকের আলামত এক নাম্বার হলো কি বলেন? মিথ্যা কথা বলা যাবে না। কথা বললে মিথ্যা কথা বলা যাবে না, মনে থাকবে? তাহলে এক নাম্বার কি বলেন? সবাই জোরে বলেন, এক নাম্বার কি? সবাই বলেন কি বলা যাবে না? মিথ্যা কথা বলা যাবে না। দুই নাম্বার মুনাফিকের আলামত ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন কোনো বান্দা যখন কারো কাছে ওয়াদা করে, ওয়াদা করার সাথে সাথে ওয়াদাটা ভঙ্গ করে। কিভাবে ওয়াদা ভঙ্গ করে? ওয়াদা করে গেল যে ভাই ঠিক আছে তুমি আমাকে 10,000 টাকা দাও, তাহলে ভাই আমি তোমাকে পরবর্তীতে 10,000 টাকা ওয়াদা করতেছি অল্প দিনের মধ্যে ফেরত দিয়ে দিব। 10,000 টাকা নিয়ে আসে, পরবর্তীতে ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে গেলে বলে তোর থেকে তো টাকাই নেই নাই। কথা বলেন ঠিক কিনা? বলেন এরকম হয় কিনা? আবার ওয়াদা করলো ভাই তুই আমার এই উপকারটা করে দে, আমি তোর কাছে ওয়াদাবদ্ধ হচ্ছি, আমার এই উপকারটা যদি করে দিস পরবর্তীতে আমিও তোর কোনো উপকারের জন্য অবশ্যই রাজি থাকবো, অবশ্যই তোর কাছে যে ওয়াদাটা করতেছে আমি সে ওয়াদাটা পূর্ণ করব। আপনার কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে, পরবর্তীতে যখন আপনার দরকারের জন্য তাকে দেখেছেন ভাই তুমি তো ওয়াদা করেছিলে এখন ওয়াদাটা পূর্ণ করো, আপনি যখনই ডাকতে গিয়েছেন ডাকার সাথে সাথে বলতেছে আমি এইরকম কোনো ওয়াদা করি নাই। আপনি ওয়াদা ভঙ্গ করলেন, তো সাথে সাথে আয়াতুল মুনাফিকিন, মুনাফিকের আলামত যেটা রয়েছে, আপনি মুনাফিকের অন্তর্ভুক্ত হয়ে গিয়ে জাহান্নামের লিস্টে নামটা লেখাই দিলেন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ বললেন। তাহলে দুই নাম্বার কি বলেন তো? মুনাফিকের আলামত কি? ওয়াদা খেলাফ করা। দুই নাম্বার কি বলেন? ওয়াদা খেলাফ করা। আমরা অনেক সময় ভাই বোনের সাথে আমাদের এরকম বেশি হয়ে থাকে। ভাই বোনের কাছে ওয়াদা করে, বোন যে তোর কাছে আমি ওয়াদা করতেছি যে আমি তোকে এই জিনিসটা দিব, অথবা পিতা তার সন্তানের কাছে এরকম, বা সন্তান তার পিতার কাছে এরকম ওয়াদা করে যে আমি ওয়াদা করলাম তোর কাছে এইটা করে দিব। পরবর্তীতে যখন সেই সময়টা চলে যায়, পরবর্তীতে সে ওয়াদা পূর্ণ করে? বলেন করে? বোনের যখন আমার আপন কথা বলবো যে আমার এই নতুন কুটুম আর কি, আমার শাশুড়ির কথাটাই বলি। আমার শাশুড়ি আমার কাছে গল্প করতেছে আমার বাবা আমার কাছে ওয়াদা করেছিল যে মেয়ে তোমাকে আমি এই আমার বাড়ির সামনে একটা জায়গা আছে, ভিটা বাড়ির জায়গা, এখান থেকে কিছু একটা জায়গা দিব, তুমি এখানে বাড়ি করো। আমার শ্বশুর শাশুড়ি আগে তারা একটু গরিব ছিল, আলহামদুলিল্লাহ আর্থিক সম্পদ ছিল, এখন আলহামদুলিল্লাহ খুবই ভালো। যখন এই কথাটা বলেছে তো ঠিক আছে আলহামদুলিল্লাহ। পরবর্তীতে আমার শাশুড়ি আমার শ্বশুর একটা জায়গা কিনেছে বাড়ি করার জন্য, বা এমনিতে একটা জায়গা কিনেছে। তখন আমার নানা শ্বশুর আর কি উনি বলতেছে তোরা তো জায়গা কিনেছিস কিসের ওয়াদা? কথাটা বোঝেন নাই? সত্য কথা বলছি, আমার নিজে একটা বললাম, পরে বললে তো অন্য কথা আসবে তাই না? তো বলতেছে কিসের ওয়াদা? পরে আর জায়গা দেয়। বলেন এই যে ওয়াদা খেলাফটা করলো, তাহলে পারে সে কিসের অন্তর্ভুক্ত হলো? বলেন মুনাফিকের অন্তর্ভুক্ত। শুধু মেসাজে বোঝাচ্ছি, আমার শাশুড়ি দেয়নি তাতে আমাদের দুঃখ নাই, আলহামদুলিল্লাহ এখন তারা খুব সাবলিস্ট রয়েছে, সমস্যাটা। যাই হোক, বুঝাইতে চাচ্ছি না, আমরা যখন কারো কাছে কোনো ওয়াদা করব অবশ্যই অবশ্যই সে ওয়াদাটা পূর্ণ করব, আমরা ওয়াদা খেলাফ করব না। 3 নাম্বার মুনাফিকের আলামত হলো
ওয়াইদা উতুমিনা খানা, যখনই কোনো বান্দা যখন কারো আমানত রেখেছে, আমানত রাখার সাথে সাথে সেই ব্যক্তিটা আমানতের খেয়ানত করেছে। আমানতের খেয়ানতটা বড় ভয়ঙ্কর। মনে করেন যে আমি আপনার কাছে 1 লক্ষ টাকা আমানত রেখে দিয়েছি, তাহলে পরে ওই 1 লক্ষ টাকা আমাকে ফেরত দিতে হবে কি হবে না বলেন? আওয়াজটা বলেন, হবে কি হবে না? আমি 1 লক্ষ টাকা আপনার কাছে ফেরত, আমি 1 লক্ষ টাকা আপনার কাছে আমানত রেখে দিলাম, কিন্তু আপনি কিছুদিন পর 1 লক্ষ টাকা নিয়ে গায়েব হয়ে গেছেন। বাংলাদেশের জমিনের মধ্যে এমন শত শত ব্যাংক প্রতিষ্ঠান রয়েছে, এমন এমন প্রতিষ্ঠানগুলো রয়েছে যারা সাধারণ বাঙালিদেরকে বলে, আসো তোমাদের টাকাগুলো আমাদের কাছে আমানত রাখো, আর আমরা সবগুলো যাত্রী বোঝা বেঁধে নিয়ে ইন্ডিয়া চলে যাই। কথা বলেন ঠিক কিনা? সুন্দর করে আপনি সুন্দর আপনার কষ্টের টাকাগুলো সুন্দর করে নিয়ে ব্যাংকে গিয়ে আমানত রেখে আসলেন। এখন আপনার ওই টাকাটা সম্পূর্ণরূপে ফেরত দেওয়া তার জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। এখন আপনি টাকাটা রেখে আসলেন, এটা তো ব্যাংক প্রতিষ্ঠানের কথা বললাম। আমি যদি কোনো গ্রামের মাতাব্বর বা কোনো মোড়লের নিকটে যখন আমি আমার টাকাটা রেখে আসি, কিছুদিন পর যখন টাকা চাইতে যাই, তখন বলা হয় তোর এই দিনে ঘুম ধরতেছে না, এই টাকার জন্য তুই মারা যাবি। কি ভাই ভুল বললাম নাকি? টাকা আমি আমানত রেখেছি, আমার টাকা চাইতে গেছি, তখন কি বলে? বলে টাকার জন্য ঘুম ধরতেছে না, তুই টাকা কেন মাইরে খাবো, বলে কিনা বলে? এইরকম 1 দিন 2 দিন করতে করতে দেখা যাচ্ছে পরবর্তীতে সে কি করে বলে ওই টাকাটা মেরে দেয়। পরবর্তীতে বিচার সালিশ করে কোন রকমের মনে করেন 1 লক্ষ টাকার মধ্যে থেকে দেখা যাচ্ছে কোন রকমের 50,000 উঠছে। যে দাতা সে বলতেছে বাবারে 1 লক্ষ টাকার মধ্যে থেকে কোন রকম ভালো 50,000 নিয়ে আসছে, তাও জানি পাচ্ছি, ঠিক কিনা? কিন্তু একটা কথা মনে রাখবেন, এখানে সুদের আলোচনা কিন্তু চলে আসে। সুদের আলোচনা আপনাদের এখানে আলহামদুলিল্লাহ সম্ভবত নাই, না থাকাটাই স্বাভাবিক। ডোমর গ্রামের মানুষ খুব বরকতপূর্ণ মানুষ, তারা খুব ভালো মানুষ। আমি জানি এই এলাকায় সুদের কোনো কারবার চলে না, আমার দৃঢ় বিশ্বাস আছে। যেহেতু আমি এখানে অনেক দিন নামাজ পড়াচ্ছি, আমি এরকম কোনো ঘটনা শুনি নাই। আপনারা আলহামদুলিল্লাহ আমি জানি আপনারা কেউ সুদের সাথে জড়িত নাই, ঠিক কিনা বলে? কথা কয় না, ও ব্যাংকের সাথে আছে। যাই হোক, ওগুলো সব সত্যি কথা সব থেকে কোথায় নেই, কয় না, বুঝে না, চাষা সব বুঝে না। এখন আপনারা করেন কি, সুদের টাকা আপনি 1 লক্ষ টাকা সুদ নিয়েছেন, সুদের টাকা নেওয়ার পরে এখন এই ব্যক্তিটা বলতেছে এই তোর কাছে তো আমি আমার 1 লক্ষ টাকা আমানত রেখেছি, এখন আমানত সহ যে লাভের টাকা আছে সবগুলোই দে। দেখেন এই মাসালাটা কিন্তু এর অন্তর্ভুক্ত হবে না। আমার কথাটা বলছেন, তুমি টাকা তাকে দিয়েছো কি জন্যে? সুদের কারণে, ঠিক কিনা বলেন? তুমি টাকাটা তাকে কেন দিয়েছো? সুদের কারণে। আমি তোমাকে 1 লক্ষ টাকা দিচ্ছি, 1000 প্রতি মাস দিলে 20 টাকা করে না কয় টাকা করে আমার জানা নাই, এরকম টাকা তোমার সুদ দিতে হবে, অথবা 100 টাকা, যেই হোক, যেভাবে এখানে আর কি নিয়ম আছে আমি জানি না। এই টাকাটা যখন যাচ্ছে সেটা তো সুদের মাসালা, সম্পূর্ণ হারাম, সেখানে কোনো মাসালা নাই। কিন্তু আমি আপনার কাছে বিশ্বাস করে 1 লক্ষ টাকা আমানত রেখে দিয়েছি, ওই 1 লক্ষ টাকা আবার আমাকে পুনরায় ফেরত দেওয়া, যখন আমি চাইবো সাথে সাথে ফেরত দিতে হবে। যদি এটা খেয়ানত করি তাহলে কি হবে বলে? আমি মুনাফিকের লিস্টে চলে যাব। পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করতে লাগলেন, হিজরতের রাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আমার ভাই আলী, তুমি শোনো, একটা কথা তোমাকে বলি, অমুক এই মক্কার মানুষটা আমাকে বড় বিশ্বাস করতো, আমাকে আল আমিন বলে উপাধি দিয়েছিল। মক্কার মানুষটা আমার কাছে কিছু আমানত রেখেছিল, কিছু জমানত রেখে দিয়েছিল। এই আমানত গুলো তো এখন তাদের কাছে ফেরত দেওয়াটা খুব জরুরি। এখন আমি তো হিজরত করে চলে যাচ্ছি, আমি যেহেতু হিজরত করে চলে যাবো মদিনায়, আয়াত নাযিল হয়ে গেছে মদিনায় হিজরত করার জন্য, আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম হয়ে গেছে, আমি তো দেরি করতে পারবো না। তাহলে দিন যদি আসে, এই রাতটা পারি হওয়ার সাথে সাথে মক্কার কাফেররা তো আমাকে হত্যা করে ফেলবে, তাহলে তো আমি কি করবো? এই আমানতের জিনিসগুলো আমি কিভাবে ওই আমানতদারদের কিভাবে পৌঁছায় দেবো? সাথে সাথে হযরত মুহাম্মদ আমার আপনার নেতা, আমার আপনার সর্দার, কত মায়ার নবী, কত দয়ার নবী, কত সুন্দর আখলাক শিখিয়ে দিয়েছেন, কত সুন্দর ব্যবহার শিখিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমানতের টাকাগুলো সম্পূর্ণরূপে আলাদা আলাদা করে ভাগ ভাগ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝাই দিলেন, ও আলী তুমি শোনো আমার চাচাতো ভাই, আমি তোমার কাছে বুঝাই দিয়ে যাচ্ছি, আমি তোমার কাছে বিশ্বাস করে এই আমানতগুলো রেখে যাচ্ছি। এই আমানতটা অমুক ব্যক্তি তার কাছে পৌঁছাই দিবা, এই আমানতটা অমুক ব্যক্তি তার নিকটে পৌঁছাই দিবা। প্রত্যেকটা আমানত প্রত্যেকটা ব্যক্তির নিকটে পৌঁছাই দিয়েছে। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন সুন্দর আখলাক দেখার কারণে কাফের সমুদ্রে বলেছে যে মানুষটার মধ্যে এত সুন্দর আমানতদারিতা, সে কোনো সাধারণ ব্যক্তি হতে পারে না, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার পরিত পয়গম্বর। আমরা সকলে কালেমা পড়ে ঈমান আনলাম, লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই কালেমা পড়ে একে একে সকলে মুসলমান হয়ে গেল, বলে সুবহানাল্লাহ। যাই হোক, আমাদের কি করতে হবে বলেন? এই মুনাফিকের আলামত 3 নাম্বার, যেটা অবশ্যই আমানত যদি কেউ রাখে আমানত খেয়ানত করবো না। 4 নাম্বার হচ্ছে মুনাফিকের যে আলামতটা, যখনই আমাদের ঝগড়া বিবাদ লাগে তখনই আমরা কি করি বলেন? গালিগালাজ করি। একদমই হয়তো একজনের সাথে কথা লাগছে, তো তার মা গোষ্ঠী যা আছে একদম ধুয়ে নামা দিই, ঠিক কিনা বলেন? যখন একবার মুখ ছুটে বলে, দেখ আমার মুখ খারাপ করিস না, হজ করে আসছি ভালো হয়ে গেছি, মুখ খারাপ করিস না, বলে না এরকম অনেকে? যদি একবার বিসমিল্লাহ বলে শুরু করে, তো একদম মনে করেন যে নাচ পর্যন্ত ঠেকায় দেয়, একদম পুরো চোখ গোষ্ঠী ধুয়ে নামায় দেয়। এই যে ঝগড়া করলে বা দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগতেই পারে, দ্বন্দ্ব লাগতেই যেরকম অকথ্য ভাষায় গালিগালাজ করা, এই গালিগালাজ করাটাও বলা হচ্ছে এরা মুনাফিকের আলামত। এই জন্য আমরা মুনাফিকের আলামত থেকে অবশ্যই অবশ্যই আমরা বেঁচে থাকবো।